কিছুদিন যেতে না যেতেই আবার বেরিয়ে পড়লুম। চলেছি দীঘার পথে। এবারের যাত্রাপথে আমাদের সঙ্গী বন্ধু প্রশান্ত ও তার পরিবার। আরও দুজন আমাদের সাথেই আছেন। এরা হলেন ডাক্তার চন্দ্রচূড় এবং তার স্ত্রী, আমাদের আলো বৌদি। অবশ্য ওনারা যাবেন বাসে। সকাল হতেই আমরা হাজির হাওড়া স্টেশনে। তবে আমাদের ট্রেন 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়বে সকাল 6:45 বদলে বেলা 11টায়। সুতরাং অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সের 15 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে নির্দেশিত পথে এগিয়ে মেট্রো স্টেশনকে ডাইনে রেখে আমরা হাজির হলাম নিউ কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে দিল 11:50, অর্থাৎ নির্ধারিত সময়ের 5 ঘন্টা পরে। জানি না কখন গিয়ে দীঘায় পৌঁছব। আমাদের সিট ছিল D1 কোচের 76, 77, 78 এবং প্রশান্তদের কিছুটা আগে 56, 57, 58, 59। নিজেদের জায়গায় বসার কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। আমরা প্রায় 186 কিলোমিটার পথ পাড়ি দেব। পথে পড়ল কোলাঘাটের কাছে রূপনারায়ণ নদী। এই নদীর ওপর নির্মিত 804 মিটার লম্বা এই সেতুটি নির্মিত হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। এরপর নন্দকুমার স্টেশন পার হয়ে হলদি নদীর ওপর পার হলাম নরঘাট সেতু। অবশেষে এক সময় সুউচ্চ জগন্নাথ মন্দিরের চূড়া জানিয়ে দিল আমরা দীঘা পৌঁছে গেছি। তখন সময় বিকেল 5টা, অর্থাৎ প্রায় 7 ঘন্টা লেটে আমরা পৌঁছলাম দীঘা। দুই নম্বর প্ল্যাটফর্মে নেমে ধীরে ধীরে একসময় স্টেশন চত্বরের বাইরে এগিয়ে চললাম। স্টেশন থেকে বেরিয়ে বাম দিকের পথ চলে গেছে মন্দিরের দিকে এবং ডান দিকের পথ ধরে আমরা এলাম জাহাজ বাড়ির সামনে, যার অপোজিটেই আছে পশ্চিমবঙ্গ যুব আবাস। যুব আবাসে প্রবেশ করেই প্রথমেই বাম দিকে পড়বে স্টাফ রুম এবং সামনে বাম দিকে সিঁড়িপথ উঠে গেছে দোতলায়, আর ডান দিকের পথ চলে গেছে অফিস রুমে। অফিসে যিনি ছিলেন তার নাম বাপন। খুবই ভদ্র ব্যবহার। আমাদের সকল বুকিং স্লিপ দেখে আমাদের ঘর অ্যালট করে দিলেন। দাঁড়ান দাঁড়ান, কি উপায় হবে আমি ডেকে দিই, টাইমটা দিয়ে দেবো। আচ্ছা, ওনাদেরকে 13 নম্বরটা দেখে দাও। বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ। অফিস রুমের পাশেই রয়েছে 6 বেডের ডরমিটরি রুম।
নন এসি। অফিস রুমে আর এক পাশে রয়েছে কমন বাথরুম। সিঁড়ি বেয়ে দোতলায় উঠেই আছে প্রশস্ত বারান্দা, এবং যেখান থেকে যুবা পাশে পুরো চত্বরটা দেখা যায়। সুসজ্জিত বাগান চত্বরে রয়েছে গাড়ি পার্কিংয়ে সুব্যবস্থা। আমাদের ঘর অ্যালট হয়েছে নতুন এই 4তলা বিল্ডিংয়ে। এই 4তলা বিল্ডিংয়ে 4টি ডবল বেডরুম আছে, 900 টাকা ভাড়া, যার রুম নম্বর হচ্ছে 17, 18, 19, 20, এবং 2টি 800 টাকা ভাড়া, যার রুম নম্বর হচ্ছে 16 এবং 21। আমরা পেয়েছিলাম 21 নম্বর রুম। ঘরে ঢুকেই বাথরুমের পাশেই রয়েছে আয়না, দুই পাশে জানলা, এসি, একটা বড় এলসিডি টিভি। জানালা দিয়ে রাস্তার অপর পারে জাহাজ বাড়িটা দেখা যাচ্ছে। বাথরুমও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে আকর্ষণীয় হলো বাইরের বারান্দা, যেখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দৃশ্যমান। আর পাশের এই রাস্তাটাই চলে গেছে হেলিপ্যাড, বড় বাসস্ট্যান্ড এবং কাজল দিঘি পার্কের দিকে। আর এই বারান্দা থেকে রাতের দৃশ্য এক কথায় অনবদ্য।